পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু খ্রিস্টতে। আমার প্রিয়জনেরা, আজকে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনে অনেক বড় বড় চিহ্ন চমৎকার, অনেক বড় বড় অভিষেক গুলো আমাদেরকে তিনি দিতে চাইছেন। সারা পৃথিবীতে অনেক ব্যক্তিরা রয়েছে যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছে। কোনো ব্যক্তির বিবাহ গুলো হচ্ছে না, কোনো ব্যক্তির বিবাহ ভেঙে যাচ্ছে, কারো পরিবারে চাকরি নেই, বেকারত্বের সমস্যা। পরিবারের লোকেরা সে সমস্ত ব্যক্তিদেরকে, সে সমস্ত যুবক যুবতীদেরকে বিভিন্ন রকম টিটকারি গুলো কাটছে। কারো কারো বাড়িতে আর্থিক সমস্যা, ঋণের বোঝা। আজকে দুপুর বেলাতেই একজন ব্যক্তি আমাকে বলছিল, ব্রাদার আমার জন্য প্রার্থনা করুন, তার কারণ প্রচুর ঋণের মধ্যে ডুবে রয়েছে, আর পারছি না। অনেক ব্যক্তির জীবনে এরকম অন্ধকারময় জীবন রয়েছে, এইরকম সমস্যাগুলো রয়েছে। কেউ কেউ বিশাল বড় রোগের মধ্যে গুলো রয়েছে, ডক্টর বলেছে বেশি দিন বাঁচবে না। সেদিনও একজন ব্যক্তি আমাকে বলল যে এই ব্যক্তির জন্য প্রার্থনা করুন, ডক্টর বলেছে 2 অথবা 3 দিনের মধ্যে সে মারা যাবে। অনেক পরিবারে অনেক রকম সমস্যাগুলো রয়েছে, যার কারণে অনেক পরিবার ভেঙে পর্যন্ত যাচ্ছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে সেই সব পরিবারগুলোতে প্রভু যীশু খ্রিস্ট ব্লেসিং আনতে চাইছে। আজকে সেই সব ব্যক্তিদেরকে প্রভু যীশু খ্রিস্ট ব্লেস করতে চাইছে, যেন তাদের জীবনে প্রভু যীশু খ্রিস্টের অভিষেক, অনুগ্রহ প্রচুর পরিমাণে যেন নেমে আসে। তাই আজকে এই প্রার্থনা সবাই আপনি শেষ পর্যন্ত অংশগ্রহণ করবার চেষ্টা করুন এবং ঈশ্বরের বাক্য শোনবার চেষ্টা করুন। এবং আপনার চেনা জানা যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, যে তাদের জীবনে শুধু চোখের জল পড়ে, শুধু যে গরিবরা সমস্যার মধ্যে রয়েছে তা নয়, যারা ধনীরা তাদের জীবনে অনেক ব্যক্তির পরিবারে শান্তি নেই, কোর্ট কেস এবং আরো অন্যান্য সমস্যার মধ্যে তাদের জীবনযাপন গুলো করতে হচ্ছে। প্রিয়জনেরা, আজকে সেই সব ব্যক্তিদের জীবনে প্রভু বড় বড় ব্লেসিংস, বড় বড় অভিষেক, বড় বড় অনুগ্রহ গুলো আমাদের জীবনে আজকে আনতে চাইছেন। তাই আজকে এই প্রার্থনা সভা প্রচুর ব্যক্তিকে শেয়ার করুন এবং আজকে পূর্ণ বিশ্বাস নিয়ে প্রভুর কাছে এই প্রার্থনা সভায় বসুন। প্রভু যীশু খ্রিস্ট আজকে আপনার যত বড়ই সমস্যা হোক না কেন, সমস্ত সমস্যাকে আজকে নির্মূল করে আপনাকে প্রচুর 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 ব্লেস করবে এবং প্রচুর আশীর্বাদে আপনাকে আশীর্বাদের পাত্র করবে। প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রত্যেককে পবিত্র বাইবেল বাক্য, আমরা যদি যখন লিখিত সুসমাচার 16 অধ্যায় যদি আমরা 33 পদ দেখি, সেখানে যখন লিখিত সুসমাচার 16 অধ্যায় 33 পদে ঈশ্বর আমাদেরকে বলছে, তোমাদের এই জগতে নানা ক্লেশ রয়েছে, এই জগতে তোমাদের প্রচুর সমস্যাগুলো রয়েছে, কিন্তু তোমরা ভয় করো না, তার কারণ আমি এই জগৎকে জয় করেছি। প্রভু যীশু আজকে আমাদের শিখিয়ে দিচ্ছে যে সমস্যা দেখলে ভয় করতে নয়। আমরা কি করি? আমরা সমস্যা দেখলে ভয় পাই, আমরা সমস্যা দেখলে চোখে মুখে অন্ধকার দেখি। সমস্যার মধ্যে আমাদের জীবনযাপন যখন করতে হয়, তখন রাতের বেলা শোয়ার সময় আমাদের বালিশ গুলো ভিজে যায় চোখের জলে। আজকে সেই সব ব্যক্তিদেরকে প্রভু যীশু বলছে, তোমরা ভয় করো না, আমি তোমাদের সমস্যার সঙ্গে লড়বো, আমি তোমাদের সেই সমস্যার সঙ্গে যুদ্ধ করব। সেই আশ্বাস বাক্য আজকে প্রভু যীশু আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। ঈশ্বরের পবিত্র বচন আমাদেরকে বলছে, 2 বিবরণ 3 অধ্যায় 22 পদের মাধ্যমে প্রভু যীশু আমাদেরকে বলছে, তোমরা কোনো কিছুতে ভয় করো না, তার কারণ আমি জগৎকে জয় করেছি। আরো যীশু আমাদেরকে বলছেন, তোমরা কোনো কিছুতে ভয় করো না, তার কারণ তোমাদের সমস্যার সঙ্গে আমি লড়বো। আজকে প্রভু আমাদেরকে বলছেন যে আমাদের সমস্যার সঙ্গে আমরা, আমাদের পরিবার যে সমস্যার মধ্যে রয়েছি, হতে পারে বেকারত্বের সমস্যা, হতে পারে ঋণের সমস্যা, হতে পারে রোগের সমস্যা, যে কোনো সমস্যা প্রিয়জনেরা, যে কোনো সমস্যা, প্রভু যীশু বলছে আমি সেই সমস্যার সঙ্গে লড়বো, তোমাদের ভয় পেতে হবে না। আপনারা জানেন, যখন আমরা সমস্যার মধ্যে পড়ি, যখন আমরা সমস্যার মধ্যে পড়ে দুর্বল হয়ে যাই, তখন শয়তান সবার প্রথমে আমাদের কোথায় আক্রমণ করে? শয়তান সবার প্রথমে আমাদের মস্তিষ্কে আক্রমণ করে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে যখন আপনারা সমস্যার মধ্যে পড়ছেন, আপনারা বুদ্ধি হারিয়ে ফেলছেন, সঠিক নির্বাচন করতে পারছেন না, কোন পথে যাব বুঝতে পারছেন না, কোন কাজটি করলে সেই সমস্যা থেকে আপনার জীবন উদ্ধার পাবে বুঝতে পারছেন না। শয়তান প্রথমে, আপনি যেই মুহূর্তে সমস্যার মধ্যে পড়ছেন, শয়তানের ফার্স্ট কাজ আপনার ব্রেনে অ্যাটাক করা,
এবং সে কি করে? আপনার মস্তিষ্কে অ্যাটাক করে, আপনার বুদ্ধিকে সে নাশ করে, যার কারণে আপনি চোখে মুখে অন্ধকার দেখেন। কি করবেন, কোন পথে যাবেন, কার কাছে যাবেন, কার কাছে কান্নাকাটি করবেন, কিচ্ছু বুঝতে পারেন না। তখন আপনি ভুল পথে পরিচালিত হন, যার কারণে একটার পর একটা সমস্যা। আপনি এটা লক্ষ্য করে দেখবেন যে আপনার জীবনে যখন খারাপ সিচুয়েশন গুলো আসে, সমস্যাগুলো আসে, সেই একটি সিচুয়েশন, সেই একটি সমস্যা কি হয় না, একটা সমস্যা যেতে আর একটা সমস্যা এসে আপনার দরজায়, আপনার পরিবারে, আপনার জীবনে এসে হাজির হয়ে যায়। তখন আপনার দুঃখের সীমা থাকে না। সত্যি হয় কিনা নিজে একটু পরীক্ষা করে দেখুন, নিজে একটু ভেবে চিন্তে দেখুন। আমি একটু আগে বললাম যে শয়তান প্রথমে আপনি যখন সমস্যায় পড়বেন, সে আপনার মস্তিষ্কে অ্যাটাক করবে, আপনার প্রজ্ঞাকে নাশ করে দেবে, আপনার জীবনে প্রজ্ঞা আসতে দেবে না। তাই প্রভু যীশু খ্রিস্ট সেই সময় বলছে, ঈশ্বরের বাক্য যাকবের গ্রন্থ 1:5 তোমাদের মধ্যে যাদের যাদের প্রজ্ঞার অভাব, তোমরা ঈশ্বরের কাছে সেই প্রজ্ঞার জন্য কি চাও না, সেই প্রজ্ঞার জন্য প্রার্থনা করো। ঈশ্বরকে বলো, ঈশ্বর আমাকে প্রজ্ঞা দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে বুদ্ধি দাও, যেন এই সমস্যা থেকে আমি উঠতে পারি। সেই পথ আমাকে তুমি দেখাও। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনি যখন ঈশ্বরের কাছে সেই প্রজ্ঞার জন্য প্রার্থনা করবেন, ঈশ্বর আপনাকে সেই প্রজ্ঞা দেবে। ঈশ্বরের কাছে আপনার সমস্যার মধ্যে পড়ে আপনি যখন এইরকম প্রার্থনা করবেন, ঈশ্বর তোমার সিংহাসনে তোমার সঙ্গে আসীন, সেই প্রজ্ঞা আমাকে তুমি দাও, ঈশ্বর সেই প্রজ্ঞা আপনাকে দেবে এবং আপনি সেই সময় সঠিক নির্বাচন করতে পারবেন। সেই সময় পথে আপনি চলে যাবেন না। আপনি সে সময় দেখবেন যখন আপনি বিভিন্ন রকম ভাবে সমস্যার মধ্যে জর্জরিত হয়ে পড়ছেন, আপনি নিজে দেখুন যে আপনি স্থির থাকতে পারছেন না, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। সত্যি সত্যি প্রিয়জনেরা, আপনার জীবনে যখন আপনি সমস্যার মধ্যে পড়ছেন, তখন আপনার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, আপনি কোনো কাজ স্থায়ীভাবে করতে পারছেন না, আপনি ভালো খাবার পর্যন্ত খেতে পারছেন না। আপনার সমস্যার সামনে যদি আপনার সমস্যার সময় কেউ এসে আপনার সামনে ভালো ভালো খাবার দেয়, কেউ বলছে সেই ভালো ভালো খাবারগুলো আমার গলা থেকে নামছে না। আপনার জীবনে এরকম হচ্ছে নাকি? আপনি দেখুন, দেখুন প্রিয়জনেরা, আমরা পবিত্র বাইবেলে দেখতে পারবো এই রকম একটি সমস্যা হয়েছিল সেই ইসরায়েলীয়দের জীবনে। সেই ইসরায়েলীয়দের জীবনে ইসরায়েলীয়রা যখন মিশর থেকে বেরিয়ে আসে মসির নেতৃত্বে, ঈশ্বরের আশীর্বাদে, সেই সময় তাদের জীবনে একটি বিপদ দেখা যায়। কি বিপদ না, সেই সময় তাদেরকে সেই মিশরের ফারাও তার সৈন্য নিয়ে তাদেরকে কি করে না, ধাওয়া করে। সেই ইসরায়েলীয়দের মিশরে সেই সৈন্যরা ধাওয়া করে এবং এমন জায়গায় এসে তারা থেকে যায় যে সামনে লোহিত সাগর আর পিছনে পিছনে সেই মিশরের সৈন্য, মানে সামনেও যেতে পারছে না, পিছনেও যেতে পারছে না। এই রকম অনেক পরিবারে সমস্যাগুলো আছে প্রিয়জনেরা, অনেক পরিবারে এরকম বন্ধনগুলো আছে যে একটা জায়গায় তারা স্টিফ হয়ে দাঁড়িয়ে আছে, তারা কোনো কাজে এগোতে পারছে না, কোনো কাজে বাড়তে পারছে না। চাকরির ক্ষেত্রে যদি চাকরি পায়ও, আমরা দেখতে পাচ্ছি উচ্চ স্থানগুলিতে চড়তে পারছে না, প্রমোশন গুলো হচ্ছে না। এই রকম অবস্থায় প্রভু যীশু আমাদেরকে বলছেন হৃদয়কে শান্ত করতে। তার কারণ শয়তান মস্তিষ্কে অ্যাটাক করবার পর আপনার হৃদয়কে অশান্ত করে তুলবে, আপনার হৃদয় অ্যাটাক করবে, যেন আপনি কনসেন্ট্রেট করতে না পারেন, যেন আপনি আপনার হৃদয়কে শান্ত করতে না পারেন। সেই সময় ওই ইসরায়েলীয়দেরকে মসি একটি মাত্র কথা বলে যে তোমরা ভয় পেও না, ডরো মত, চুপচাপ খাড়ে রাখো, তোমরা ভয় পেও না, তোমরা চুপচাপ শান্ত হয়ে দাঁড়াও। মসি শুধু এই কথাই বলেছিল যে তোমাদের কোনো কিছুর ভয় নেই, তোমরা চুপচাপ শান্ত হয়ে দাঁড়াও, দেখো আজকে ঈশ্বর তোমাদের জীবনে কত বড় মিরাক্কেল করে, তোমাদের জীবনে কত বড় পরিত্রাণ করে। আজকে সেই একই বাক্য ঈশ্বর তোমাদেরকে শোনাচ্ছেন যারা যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, যা সমস্যাই হোক না কেন।
আপনার জীবনে ছোট বড় যা সমস্যাই হোক না কেন, ঈশ্বর আজকে বলছে ডরমাতে চুপচাপ খাড়ে রাহো, খুদাবান ইয়েসু নাজরি কা কাম দেখো। আজকে আপনাদের জীবনে প্রভু যিশু বড় বড় চিহ্ন চমৎকার, বড় বড় অভিষেক, বড় বড় ডেলিভারেন্স করতে চাইছে। তাই আজকে প্রভু যিশু বলছে সেই সময় তোমরা না ভয় পেয়ে চুপচাপ শান্ত হয়ে দাঁড়াও। এই বাক্য শুনে একজন ব্যক্তির অনেক দিন ধরে বুকের ঠিক মাঝখানে ঠিক এই স্থানে অনেক দিন ধরে প্রবলেম ছিল, সেই প্রবলেম থেকে কোনো ব্যক্তিকে প্রভু ব্লেস করছে। বলুন আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। আমি একটু আগেই বললাম খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যে শয়তান ফার্স্টে আপনার ব্রেনে অ্যাটাক করবে, তারপর শয়তান আপনার হৃদয় অ্যাটাক করবে। এই রকম অ্যাটাকের ফলে আপনি দেখতে পারবেন যে আপনার প্রার্থনাতে মন বসছে না। এইরকম কত ব্যক্তিরা রয়েছেন যে সমস্যার মধ্যে যখন পড়ছেন আপনারা, আপনাদের প্রার্থনাতে মন বসছে না। আপনারা প্রার্থনা করতে বসলে সেই সময় অনেক চিন্তাগুলো আপনাদের মাথার মধ্যে এসে ভিড় করছে। আজকে এই প্রার্থনা সভায় অনেক ব্যক্তিরা রয়েছেন উপস্থিত, যে সমস্যার মধ্যে যখন আপনি রয়েছেন আপনি কনসেন্ট্রেশন দিতে পারছেন না প্রার্থনাতে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই সময় প্রভু যিশু বলছে নিরাশ না হতে। আমরা অনেক ব্যক্তি সেই বিভিন্ন রকম প্রবলেম গুলো যখন ফেস করি আমরা নিরাশ হয়ে যাই। আমরা অনেক ব্যক্তি প্রার্থনাময় জীবনযাপন ছেড়ে দিই। আমরা ভাবি ধুর, প্রার্থনা করে কি হবে, এত তো ঈশ্বরকে ডাকলাম, ঈশ্বর কেন শুনছে না। আপনাদের মধ্যে কতজন এইরকম কথা বলেছেন? আপনাদের মধ্যে কতজনের মাথায় শয়তান এইরকম বুদ্ধিগুলো দিয়েছে? খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যখন আপনি সমস্যার মধ্যে পড়বেন, শয়তান আপনার প্রার্থনার জীবনকে নষ্ট করে দেবে। তখন আপনার প্রার্থনা করতে ভালো লাগবে না, তখন আপনার চার্চে যেতে ভালো লাগবে না, তখন আপনার ওয়ার্শিপ করতে ভালো লাগবে না, তখন আপনার বাইবেল পড়তে ভালো লাগবে না। কত ব্যক্তি জীবনের কথা আজকে প্রভু বলে দিচ্ছেন, আপনি নিজেরা নিজেদেরকে পরীক্ষা করে দেখুন এইরকম অবস্থা আপনাদের জীবনে হচ্ছে নাকি। কিন্তু ঈশ্বর আজকে আমাদেরকে এই কথা বলছে, ফিলিপিও 4:6-7 পদ আমার সঙ্গে সঙ্গে খুলুন। ফিলিপিও 4:6-7 প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে আজকে একটি বিশাল বড় একটি বাক্য আমাদেরকে শোনাচ্ছেন। ফিলিপিও 4:6-7 ঈশ্বর বলছেন, কোন বিষয়ে তোমরা চিন্তিত হইও না। ঈশ্বর কি বলছেন? কোন বিষয়ে তোমরা চিন্তিত হইও না, কিন্তু সমস্ত বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদ স্তুতি জানিয়ে তোমাদের সকল যাচনা প্রভু ঈশ্বরকে জানাও, তাহলে প্রভু ঈশ্বর তোমাদেরকে আশীর্বাদ করবে। বলুন আমেন। প্রভু যীশু বলছে সেই সময় নিরাশ না হয়ে প্রার্থনা করতে, অবিরাম প্রার্থনা করতে। পবিত্র বাইবেলে এই রকম একটি উপমা কাহিনী ঈশ্বর আমাদেরকে শুনিয়েছেন। ঈশ্বর আমাদেরকে বলছেন যে একজন নারী, সে কি করেছে, সে কোর্টে কেস চলছিল তার। সেই নারীর যখন কোর্টে কেস চলছিল, সে উকিল বাবুর কাছে বারংবার গিয়ে সে বলছে আমার একটু সুবিচার করুন। সে বিচারপতির কাছে গিয়ে বারংবার বলছে আমার একটু সুবিচার করুন, কিন্তু বিচারপতি এইরকমই যে সে কারো সুবিচার করতে চায় না। সে প্রচুর ঘুষ খায়, সে ভালো বিচারপতি নয়। কিন্তু সেই নারী বারংবার সেই বিচারপতির দরজায় কড়া নাড়তে থাকে, বলতে থাকে দয়া করে আমার প্রতি সুবিচার করুন। বিচারপতি কিন্তু তার সুবিচার করলো। ঈশ্বর বলছে যে বিচারপতি নিজের ইচ্ছাতে সুবিচার না করলেও ওই নারীর পীড়াপিড়িতে তার সুবিচার করলো। আজকে সেই রকম পীড়াপিড়ি আপনি ঈশ্বরকে করুন আপনার জীবনে। যখন আপনি সমস্যায় পড়ছেন, কি দ্বারা? প্রার্থনা দ্বারা। ঈশ্বর নিজে বলছে চাও তোমাদের দেওয়া হবে, খোঁজো খুঁজে পাবে, দরজায় ঘা দাও তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। তাই আপনি যখন সমস্যার মধ্যে রয়েছেন, প্রার্থনার জীবন না ভেঙে এবং ঈশ্বরের দরজায় বারংবার ঘা দিতে থাকুন। আরো একটি উপমা কাহিনী ঈশ্বর আমাদেরকে শোনাচ্ছেন। ঈশ্বর বলছেন যে একজন পরিবারের মানুষেরা ঘুমিয়ে পড়েছে।
সেই পরিবারে ঘুমিয়ে পড়বার পর রাতে সে আওয়াজ পাচ্ছে দরজায় কেউ ঠক ঠক করছে, এবং সে গলা পেল, শব্দ পেল যে তার পাশের বাড়ির প্রতিবেশী, তার বন্ধু দরজায় ঠক ঠক করে বলছে, আমাকে কিছু খাবার দিন, তার কারণ আমার বাড়িতে অতিথি এসেছে কিন্তু আমার ঘরে কোনো খাবার নেই। ঈশ্বর তার পবিত্র বাক্যে বলছে, সেই পরিবারে, সেই বাড়ির ওই ব্যক্তি যদি তাকে খাবার দিতে নাও চায়, কিন্তু সেই বন্ধুর, সেই প্রতিবেশীর পীড়াপিড়ি ঠেলায় দরজায় ঘা দেওয়ার জন্য, অনেকবার বারংবার দরজায় ঘা দেওয়ার জন্য সে কিন্তু কি করবে, তার জন্য দরজা খুলে দেবে এবং তাকে কিন্তু খাবার দেবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে ঈশ্বর এই বাক্য শুনে আমাদেরকে বলছে আমরা যেন আমাদের সমস্যায় নিরাশ না হয়ে পড়ি, নিরাশ না হয়ে আমরা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। ঈশ্বর তার পবিত্র বাক্যে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, সংকটের দিনে তোমরা আমাকে ডাকবে এবং আমি তোমাদের সাহায্য করব। ঈশ্বর আমাদের প্রত্যেকের সংকটের দিনে তিনি সাহায্য করতে সব সময় প্রস্তুত। আপনি আজকে এই বাক্যকে বিশ্বাস করুন। জেরেমিয়ার গ্রন্থ 29 অধ্যায় 12-13 পদে ঈশ্বর বলছে, তোমরা আমার কাছে আসবে, তোমরা আমার কাছে এসে পূর্ণ হৃদয়ে তোমাদের সমস্যাগুলো সমর্পণ করে প্রার্থনা করবে এবং ঠিক সেই সময় আমি তোমাদের প্রার্থনা শুনবো। বলুন আমেন। ঈশ্বর কি বলছে? তোমরা আমার কাছে আসবে, এসে আমার কাছে প্রার্থনা চাইবে, আমি সেই সময় তোমাদের প্রার্থনা শুনবো। আজকে এই প্রার্থনা সভায় অংশগ্রহণকারী ঈশ্বরের কাছে এসে আপনি যা প্রার্থনা করছেন, এই বাক্যের শক্তিতে এই মুহূর্তে আপনার জীবনে সেই প্রার্থনার ব্লেসিংস দেওয়া হচ্ছে। কমেন্ট বক্সে যারা যারা প্রার্থনা চাইছেন, এই মুহূর্তে এই বাক্যের গুণে আপনার জীবনে বড় বড় টেস্টামনি গুলো নেমে আসছে। বলুন আমেন। তারপর শয়তান কি করবে? আপনার বিশ্বাসকে নষ্ট করবে। যখন আপনি সমস্যার মধ্যে পড়বেন, ঈশ্বরের উপর আপনার বিশ্বাস হারিয়ে যাবে। তার কারণ শয়তান আপনার বিশ্বাসে আঘাত করবে, আপনি যেন ঈশ্বরকে বিশ্বাস করতে না পারেন, আপনি যেন তন্ত্র মন্ত্র, জাদু টোনা, শয়তানের পথে বিশ্বাসী হতে পারেন। এইরকম কত ব্যক্তি যারা পথভ্রষ্ট হয়েছে প্রিয়জনেরা, খ্রিস্টতে আমার প্রিয়জনেরা। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রত্যেককে প্রবচনমালা 3 অধ্যায় আমাদেরকে এই কথা বলছে 5 পদ থেকে, সমস্ত হৃদয় দিয়ে প্রভুতে ভরসা রাখো, তোমার নিজের বিচার বুদ্ধির উপর আস্থা রেখো না, নিজেকে প্রজ্ঞাবান মনে করো না, তোমার সমস্ত পদক্ষেপে তাকে স্বীকার করো, তবে তিনি তোমাকে এবং তোমার সমস্ত বিষয়ে তিনি তোমাকে আশীর্বাদ করবেন, তোমার সমস্ত পথ তিনি সরল করবেন। ঈশ্বর কি বলছে? যে আমরা যখন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবো, আমাদের জীবনে যখন প্রবলেম গুলো আসবে, তখন আমরা যখন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবো, তখন আমাদের সমস্ত পথ ঈশ্বর সরল করে দেবে। আমরা অনেক ব্যক্তি ঈশ্বরের কাছে সেই সময় বিশ্বাস করে স্থির থাকতে পারি না যখন আমরা প্রবলেম গুলোর মধ্যে করি। কিন্তু ঈশ্বর বলছে, ঈশ্বরের পরাক্রান্ত বাহুর নিচে নিজেকে নমিত রাখো বিশ্বাসের সাথে, যেন যথাসময়ে তিনি তোমাকে উন্নীত করতে পারেন। ঈশ্বর আজকে এই বাক্য দিয়ে আপনাকে ব্লেস করছে। যতজন ব্যক্তি অনেক বড় বড় সমস্যার মধ্যে রয়েছেন, ঈশ্বর আপনাকে 1 পিতর 5 অধ্যায় 6 পদে বলছে, সংকটের সময়ে, আপনার জীবনে দুরবস্থার সময়, দারিদ্র্যের সময়, অভাবের সময় ঈশ্বরের সেই পরাক্রান্ত বাহুর নিচে নিজেকে, নিজের পরিবারকে নমিত রাখুন, যেন আপনি সঠিক সময় অনুযায়ী ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঈশ্বর আমাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করবে, প্রত্যেককে প্রচুর 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 আজকে ব্লেস করবে। কিন্তু ঈশ্বর বলছে সেই ব্লেসিং এর জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। কেমন? আমি একটি আপনাদেরকে উদাহরণ দিই। একজন গর্ভবতী মা 1ম মাসে সে যখন প্রেগনেন্ট হয়েছে, সে এখন যদি চায় আমি আমার সন্তানকে দেখবো, সে কি দেখতে পারবে? নিশ্চয়ই দেখতে পারবে না। কিংবা ধরুন একজন বৃক্ষরোপণ করেছে, গাছ লাগানোর পর সে বলছে আমি এখনোই গাছের ফল দেখতে চাই, সে কি গাছের ফল দেখতে পারবে? কখনোই দেখতে পারবে না। তার জন্য তার কি করতে হবে?
না ওয়েট করতে হবে? ঈশ্বর কিন্তু সেই গর্ভবতী মাকে আশীর্বাদ করে দিয়েছে, ব্লেস করে দিয়েছে, কিন্তু সেই ব্লেসিং দেখবার জন্য তাকে নির্ধারিত সময় অনুযায়ী ওয়েট করতে হবে। আজকে ঈশ্বর এই কথাই আপনাদেরকে বলছেন, ঈশ্বরের পরাক্রান্ত বাহুর নিচে তুমি তোমার পরিবার সংকটের সময় নমিত রাখো, যেন যথাসময় উনি তোমাদেরকে উন্নীত করতে পারেন। বলুন আমেন, हालेलुया। यीशु की महिमा को, यीशु की आराधना को, यीशु को धन्यवाद। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা যদি প্রত্যেকে 2 করিন্থীয় 12 অধ্যায় 10 পদ ঈশ্বরের পবিত্র বাক্য থেকে আমরা যদি পড়ি, ঈশ্বরের বাক্য থেকে যদি আমরা পড়ি 2 করিন্থীয় 12 অধ্যায় 10 পদ, হালেলুয়া হালেলুয়া, সেইখানে আমরা দেখতে পারবো সাধু পলের জীবনে যখন সংকটগুলো আসছে, যখন সে দুর্বল, তখন সে বলছে, যখন আমি দুর্বল তখন আমি পরাক্রমী। সাধু পল সমস্যা দেখে ভয় না পেয়ে সেই রকম কথা বলছে, যখন আমি দুর্বল তখন আমি অধিক 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 পরাক্রমী। তার কারণ সেই সময় ঈশ্বর আমার কাছে কাছেই থাকে, সেই সময় ঈশ্বর আপনাকে ব্লেস করবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনি বিশ্বাস করুন, যেই সময় আপনি সংকটে পড়বেন, যেই সময় আপনি প্রবলেমে পড়বেন, হতে পারে আপনার জীবনে হট করে, হতে পারে আপনার জীবনে সাডেনলি আপনি জবলেস হয়ে গিয়েছেন, আপনাকে জব থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে, হতে পারে সাডেনলি আপনি অসুস্থ হয়ে পড়েছেন, হতে পারে সাডেনলি আপনার জীবনে দুঃখ এসে গিয়েছে, হতে পারে সাডেনলি আপনার পরিবারের কেউ মারা গিয়েছে। এই রকম অবস্থা যখন আপনার জীবনে আসবে, আপনি বিশ্বাস করুন, এই অবস্থার পরে আপনার জীবনে অনেক আনন্দ, অনেক ব্লেসিংস আসতে চলেছে। সেই অবস্থায় যেন আমরা ভেঙে না পড়ি। একটি উপমা কাহিনী আপনাদেরকে আমি শোনাই। একজন ব্যক্তি সমুদ্রের তীর দিয়ে প্রতিদিন সকালবেলা সে ঈশ্বরের চার্চে যেত, হোলি মাস অ্যাটেন্ড করতে যেত, এবং সে যখন যেত, সে তার পাশে পাশে দেখতো সেই সমুদ্রের বালির মধ্যে তার পায়ের ছাপের সাথে অন্য আরেকজনের পায়ের ছাপ। সে বুঝতে পারলো, সে বাড়ি থেকে যখন বার হয়, সে যিশুকে বলে বার হয়, যিশু আমি এখন গির্জায় যাচ্ছি, তুমি আমার সঙ্গে সঙ্গে চলো। তখন যিশু তার সঙ্গে সঙ্গে যেত এবং প্রতিদিন তার পায়ের ছাপের সঙ্গে সঙ্গে যিশুর পায়ের ছাপও সে দেখতে পেত। কিন্তু কোনো এক সময় তার জীবনে বিশাল বড় সমস্যা নেমে আসলো, বিশাল বড় সমস্যা নেমে আসলো। এত সমস্যা, সে মানে কান্নাকাটি করে কুল পাচ্ছে না। সেই অবস্থায় সে যখন চার্চে যাচ্ছে, এই সময় সে একটি মাত্র পায়ের ছাপ দেখতে পাচ্ছে, সে আর পায়ের ছাপ দেখতে পাচ্ছে না। আগে যখন সমস্যার মধ্যে সে ছিল না, তখন সে 2 জোড়া পায়ের ছাপ দেখতো, তার নিজের পায়ের ছাপ এবং যিশুর পায়ের ছাপ। এবার সে একটি মাত্র পায়ের ছাপ দেখে সে হৃদয় অনেক কষ্ট পেল। সে ভাবলো, আমি যখন বিভিন্ন রকম দারিদ্রতার মধ্যে, অশান্তির মধ্যে, সমস্যার মধ্যে রয়েছি, আমার পরিবারের লোক আমাকে ছেড়ে দিয়েছে, তাহলে কি যিশু আমাকে ছেড়ে দিল? সে তখন চার্চে গিয়ে অঝরে কান্নাকাটি শুরু করে দিল যে, প্রভু তুমিও আমাকে এই সমস্যার মধ্যে ছেড়ে দিলে। সেই সময় প্রিয়জনেরা, সে দর্শন পেল প্রভু যিশু, সে প্রভু যিশুর দর্শন পেল। প্রভু যিশু তার সামনে এসে দাঁড়ালো এবং প্রভু যিশু তাকে ডেকে বলল যে, তুমি ভুল বুঝছো, তুমি এখন যেই পায়ের ছাপটি দেখছো, ওই পায়ের ছাপ তোমার নিজের পায়ের ছাপ নয়। তার কারণ ওই পায়ের ছাপ আমার পায়ের ছাপ। আমি তোমাকে কোলে করে নিয়েছি তোমার এই সমস্যার মধ্যে, তাই তোমার পায়ের ছাপ তুমি দেখতে পাচ্ছ না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সত্যি সত্যি আপনাকে ঈশ্বর কোলে করে নেবেন যখন আপনি সমস্যার মধ্যে থাকবেন। সামসঙ্গীত 91 অধ্যায়ে ঈশ্বর বলছে যে, তোমার পায়ে পাথরের যেন কোনো আঘাত না লাগে, তার জন্য ঈশ্বর তার রক্ষী স্বর্গীয় দূতদের সব সময় তোমার সামনে সামনে, তোমার কাছাকাছি পাঠাবেন। তাই আপনি বিশ্বাস করুন, যখন আপনি সমস্যার মধ্যে রয়েছেন, যখন আপনি প্রবলেমের মধ্যে রয়েছেন, আপনার জীবনে বড় একটি ব্লেসিং আসতে চাইছে, বড় একটি ব্লেসিং আসছে, বড় একটি অনুগ্রহের দরজা খুলে যাচ্ছে।
ঈশ্বর তার পবিত্র বাক্যে বলছে, মতি লিখিত সুসমাচার 17 অধ্যায় 20 থেকে 21 পদে পড়লে, তোমাদের মধ্যে যদি ক্ষুদ্র শস্যের দানার মতন যদি বিশ্বাস থাকে, তোমরা এই পাহাড়টিকে বলবে সরে যাও, এই পাহাড় সরে যাবে। বলুন আমেন। আপনাদের কতজনের জীবনে এই পাহাড় সমান সমস্যাগুলো রয়েছে? কতজনের জীবনে আপনি ফিল করছেন যে সমস্যা অনেক বড়? খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, কিন্তু আজকে এই কথা জানুন, আপনার সমস্যা থেকে আপনার প্রভু যিশু আরো বড়। আপনি যাকে ভাবছেন বড়, সে বড় নয়, কিন্তু প্রভু যিশু আরো বড়। সেই দাউদ রাজা সেই গালিয়াতের দিকে তাকিয়ে হাসছে। যেই গালিয়াতকে দেখে ইসরায়েলের সৈন্যরা ভয় পাচ্ছিল। বিশাল লম্বা চওড়া, অনেকে তরোয়ার, অনেকে বর্ম, অনেকে সজ্জা নিয়ে সে ইসরায়েলীয়দের হারাতে এসেছিল। কিন্তু দাউদ নিতান্ত বালক মাত্র, সে গালিয়াতের দিকে একবার তাকাচ্ছে আর একবার স্বর্গের দিকে তাকাচ্ছে, তাকিয়ে হাসছে, এবং সে মনে মনে বলছে, গালিয়াত তুমি কত ছোট, আমার সৃষ্টিকর্তা সেই প্রভু কত বড়। আচ্ছা আপনি বলুন, যে সৃষ্টিকর্তা প্রভু আপনাকে নির্মাণ করেছে, সে আপনাকে বাঁচাতে পারবে না? তার সেই ক্ষমতা নেই? যে সৃষ্টিকর্তা প্রভু এই সারা জগৎকে সৃষ্টি করেছে, সে আপনাকে এই অবস্থা থেকে উদ্ধার করতে পারবে না? অবশ্যই পারবে। প্রভু যিশু বলছে, তোমাদের মধ্যে যদি বিশ্বাস থাকে, তোমাদের অন্তরে যদি ক্ষুদ্র বিশ্বাস থাকে, সেই বিশ্বাস নিয়ে তোমাদের জীবন থেকে এই পাহাড় সমেত সেই প্রবলেমকে তোমরা বলো দূর হও, সেই পাহাড় সমেত পর্বত দূর হবে এবং তা দূর হয়ে তোমার জীবনে সমতল ভূমি হয়ে যাবে, ময়দান হয়ে যাবে। पहाड़ भी मैदान हो जाएगा यीशु नासरी का नाम द्वारा, आपकी जीवन में, आपकी परिवार में। कौन कौन आप लोग प्रॉब्लम में है? यीशु आज आपको बोल रही है कि पहाड़ भी आपकी जीवन में मैदान हो जाएगा। আমরা যদি পবিত্র বাইবেলে জাকারিয়ার গ্রন্থ আমরা যদি 4 অধ্যায় যদি 7 পদ দেখি, আমার পর এই বাক্য পড়ুন। জাকারিয়া 4 অধ্যায় 7 পদে বলছে, হে মহাপর্বত তুমি কে? আজকে আপনি যেই সমস্যার মধ্যে রয়েছেন, সেই পর্বতের জায়গায় আপনি সেই সমস্যাটি বসান। এখানে কি বলেছে? হে মহাপর্বত তুমি কে? জেরুব্বাবেলের সামনে তুমি সমভূমি হবে। বলুন আমেন। এই যে এখানে বলছে হে মহাপর্বত, এখানে আপনি আপনার সমস্যাটি বসান। যদি আপনি ঋণের মধ্যে বসে থাকেন, সেই ঋণের সমস্যার কথা বলুন। যদি আপনি দারিদ্রতা, অভাব, অনটন, রোগ এবং সেই জেরুব্বাবেলের জায়গায় আপনার নিজের নাম বসান এবং তারপর এই বাক্য পড়ুন। ঈশ্বর আজকে আপনাকে সেই সময় ব্লেস করবে। আমরা 7 পদে দেখতে পাচ্ছি, হে মহাপর্বত তুমি কে? জেরুব্বাবেলের সামনে তুমি সমভূমি হবে। আজকে ঈশ্বর এই বাক্য দ্বারা আপনাদেরকে ব্লেস করছে এবং আপনাদের পাহাড়গুলো, আপনাদের জীবনে সেই বন্ধনগুলোকে, সেই পাহাড় সমান প্রবলেমগুলোকে সমভূমি করে দিচ্ছে। বলুন আমেন। यीशु की जय हो, यीशु नाजरी की जय हो, यीशु की महिमा हो, यीशु की आराधना हो, यीशु को धन्यवाद। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই মুহূর্তে এই বাক্যের শক্তি আপনি রিসিভ করুন। ঈশ্বরকে এই বাক্য শক্তি দ্বারা আপনার জীবনে ঈশ্বর ব্লেস করতে চলেছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যে ঈশ্বর তার মুখের বাক্য দ্বারা এই সারা পৃথিবীকে সৃষ্টি করলো, সেই ঈশ্বর কি তার মুখের বাক্য দ্বারা আপনার প্রবলেম থেকে আপনাকে উদ্ধার করতে পারবে না? আপনার জীবনে এই সমস্যাকে দূর করতে পারবে না? ঈশ্বর তার বাক্যে বলছে, যা মানুষের পক্ষে অসাধ্য তা ঈশ্বরের পক্ষে সাধ্য। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে এই বাক্যকে বিশ্বাস করুন। প্রভু যিশুর কাছে আজকে প্রার্থনা করে শুধু একটি কথা বলুন, যেইভাবে সেই শতপতি প্রার্থনা করেছিল, প্রভু তুমি যে আমার বাড়ি আসবে, আমি তার অধিকারী নই, আমি সেরকম ভাগ্যবান নই। তুমি যে আমার পরিবারে, আমার বাড়িতে আসবে, আমি সেরকম ভাগ্যবান নই। শুধু একটি বাক্য দিন, তাতেই আমার দাস সুস্থ হয়ে উঠবে। আজকে ঈশ্বরের কাছে সেই একই কথা বলুন। ঈশ্বরকে বলুন, হে यीशु नासरी, तेरी एक ही वचन है काफी मेरे जीवन सुधरने के लिए।
मेरे परिवार में आशीष आने के लिए, मेरे परिवार में हार के बंधन टूटने के लिए यीशु नजरी तेरे एक ही वचन काफी है। यीशुকে বলুন, প্রভু যিশুকে বলুন যে তার একটি মাত্র মুখের বাক্য আপনার জীবনের জন্য যথেষ্ট। তাতে আপনার জীবন পরিবর্তন হবে, তাতে আপনার পরিবারে পরিবর্তন আসবে, তাতে আপনি সমস্যা মুক্ত হবেন, তাতে আপনার জীবনে বড় বড় ব্লেসিংস আসবে। প্রভু যিশু আজকে বলছেন, আমি তোমার আগে আগে রণ অভিযানে চলবো। আপনি আজকে যখন সমস্যার মধ্যে রয়েছেন, প্রভু বলছে তোমাকে চলতে হবে না, আমি তোমার আগে আগে সেই সমস্যায় চলবো। প্রভু বলছেন আমি তোমার আগে আগে রণ অভিযানে চলবো। ইসাইয়া আমরা যদি প্রত্যেককে 45 অধ্যায় যদি 2 পদ থেকে পড়ি, সেখানে ঈশ্বর আজকে এই বাক্য দিয়ে আমাদেরকে ব্লেস করছেন। প্রভু যিশু বলছে যে আমি তোমাদের আগে আগে রণ অভিযানে চলবো। তোমাদের যত বড়ই রণ অভিযান হোক না কেন, যত বড়ই তোমাদের সমস্যা হোক না কেন, আমি তোমাদের আগে আগে চলবো, তোমাদের সমস্ত অসমতল জায়গা সমতল করব। একটু আগে আমি পড়লাম যে আপনার জীবনে সেই পাহাড় সমান, পর্বত সমান সেই সমস্যা সমতল হবে, সেই সমস্যা সেই পাহাড়গুলো সমতল ময়দানে পরিণত হবে। সেই একই বাক্য ঈশ্বর বলছে আমি তোমার আগে আগে রণ অভিযানে চলবো, অসমতল জায়গা সমতল করব, ব্রোঞ্জের অর্গল ভেঙে দেব। তোমার জীবনে যত ব্রোঞ্জের অর্গল, যত লোহার ডান্ডাগুলো ঈশ্বর রয়েছে সবকিছু ছিন্ন করবে। মানে তোমার জীবনের সমস্যা রূপী বন্ধনগুলোকে ঈশ্বর আজকে এই মুহূর্তে এই বাক্যের শক্তিতে ভেঙে দিচ্ছে। ঈশ্বর বলছে ব্রোঞ্জের অর্গল ভেঙে ফেলবো, লোহার ডান্ডা ছিন্ন করব, আমি তোমার হাতে গুপ্ত ধন ও গোপন স্থানে লুকায়িত ঐশ্বর্য তুলে দেব। লুকায়িত আশীর্বাদ যা শয়তানে লুকিয়ে রেখেছিল, সেই আশীর্বাদ ঈশ্বর আজকে আপনার জন্য তুলে দেবে। ঈশ্বর আজকে আপনাকে চাকরি দিয়ে আশীর্বাদ করবে, ঈশ্বর আপনাকে আর্থিক অনুগ্রহ দিয়ে আশীর্বাদ করবে, ঈশ্বর আজকে আপনাকে শান্তি দিয়ে আশীর্বাদ করবে, ঈশ্বর আজকে আপনাকে সুস্থতা দিয়ে আশীর্বাদ করবে। তার কারণ ঈশ্বর বলছে, তার কারণ আমি সেই সর্বশক্তিমান পিতা, আমি তো এই প্রভু যে তোমাকে তোমার নাম ধরে আজকে ডাকছে। আজকে এই প্রার্থনা সভায় আপনাকে ঈশ্বর আপনার নাম ধরে, আপনার নামে যাই হোক, ঈশ্বর আপনার নাম ধরে এই প্রার্থনা সভায় ডাকছে আপনার ব্রোঞ্জের অর্গল ভেঙে ফেলবার জন্য, আপনার লোহার ডান্ডা ছিন্ন ভিন্ন করবার জন্য, আপনার জীবনের সমস্যাগুলো থেকে আপনাকে মুক্ত করবার জন্য, অসমতল জায়গা সমতল করবার জন্য। আজকে এই বাক্যকে বিশ্বাস করুন। যতজন ব্যক্তি এই বাক্যকে বিশ্বাস করছেন, এই মুহূর্তে এই বাক্যের শক্তি, এই বাক্যের অভিষেক, এই বাক্যের অনুগ্রহ আপনার জীবনের জন্য, আপনার পরিবারের জন্য এই মুহূর্তে নেমে আসছে। আপনি বিশ্বাস করুন। আপনার যত বড়ই সমস্যা হোক না কেন, আজকে সমস্ত সমস্যার অবসান ঘটবে, আজকে সমস্ত সমস্যা থেকে আপনি মুক্ত হবেন। আসুন সকলের জন্য প্রার্থনা করি। প্রত্যেকে চোখ বন্ধ করুন। আপনাদের সমস্যা, যার যা সমস্যা, ঈশ্বরের কাছে এই মুহূর্তে সমর্পণ করুন। যারা যারা কমেন্ট বক্সে আপনারা প্রার্থনা চাইছেন, তাদের জন্য এখন আমি প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা, এই মুহূর্তে এর পরিবারকে, এর জীবনকে আমি ব্লেস করি। পবিত্র ক্রুশের চিহ্ন অঙ্কন করে দিই প্রভু যিশু। এর পরিবারে পবিত্র ক্রুশের চিহ্ন অঙ্কন করে দিই। এর চাকরির জায়গায় পবিত্র ক্রুশের চিহ্ন অঙ্কন করে দিই। এর অসুস্থতার জায়গায় পবিত্র ক্রুশের চিহ্ন অঙ্কন করে দিই। এর সমস্যায় আমি পবিত্র ক্রুশের চিহ্ন অঙ্কন করে দিই। এই মুহূর্তে সমস্যা সৃষ্টিকারী সমস্ত মন্দ আত্মাকে প্রভু যিশুকে সে পবিত্র নামের শক্তিতে এর জীবন থেকে, এর পরিবার থেকে আমি এই মুহূর্তে বেঁধে ফেলি এবং পবিত্র ক্রুশের পদতলে নিক্ষেপ করি। আর যেন এর জীবনে, এর পরিবারে না আসে। আউট ইন দ্য নেম অফ দ্য জিসাস। প্রভু যিশু, এদের সকলকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। এই পবিত্র বাক্য যা আজকে এরা শুনেছে, এই পবিত্র বাক্যের শক্তিতে এদের জীবনে বড় বড় ব্লেসিংস, অভিষেক, অনুগ্রহ, হিলিং, প্রসপারিটি তুমি এই মুহূর্তে নামিয়ে আনো। প্রত্যেককে আজকে সমস্যা থেকে মুক্ত করো। যে যেমন বিশ্বাস করবে সেই বিশ্বাস অনুযায়ী আজকে প্রত্যেকের জীবনে যেন হিলিং, টেস্টামনি, অভিষেক, অনুগ্রহ, গুড নিউজ কোন নেমে আসে, যেন তারা সাক্ষ্য দিতে পারে। তার কারণ তুমি তোমার পবিত্র বাক্যে বলেছো তোমরা আমাকে ডাকবে এবং আমার কাছে আসবে, আমার কাছে এসে প্রার্থনা করবে এবং আমি সেই সময়, সেই তখনই আমি তোমাদের প্রার্থনায় সাড়া দেব। এই মুহূর্তে যারা যারা কমেন্ট বক্সে প্রার্থনা চাইছে, মনে মনে প্রার্থনা চাইছে, যা কিছু প্রার্থনা চাইছে, তুমি এই মুহূর্তে প্রত্যেকের প্রার্থনায় সাড়া দাও। তুমি তোমার পবিত্র বাক্যে বলেছো, হে প্রভু যিশু, তুমি তোমার পবিত্র বাক্যে বলেছো তোমরা আমার নামে যা চাইবে তোমাদেরকে তাই দেওয়া হবে। এই মুহূর্তে তোমার পবিত্র নামের শক্তিতে, যিশুর নামে আমরা এই প্রার্থনা চাই। আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনরা, আপনি বিশ্বাস করুন, এই প্রার্থনা সভায় আপনি যখন অংশগ্রহণ করেছেন, বিশাল বড় মিরাক্কেল আপনার পরিবারে হচ্ছে, বিশাল বড় গুড নিউজ আপনার পরিবারে আসছে। যারা যারা রোগীরা ছিলেন, আপনারা চেক করুন, চেক করুন, আপনারা এই মুহূর্তে অলরেডি সুস্থ হয়ে গিয়েছেন।
আপনাদের রিপোর্ট গুলো নর্মাল আসতে শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি অনেক ব্যক্তি চাকরি পেতে চলেছে। খুব তাড়াতাড়ি ঋণগুলো শোধ করবার আশীর্বাদ পাচ্ছে। কোর্ট কেস গুলো থেকে অনেক ব্যক্তি মুক্ত হচ্ছে। আজকে এই প্রার্থনা সভা আপনার জন্য ভেরি ভেরি পাওয়ারফুল প্রিয়জনেরা। বিশাল বড় মিরাকেল নামিয়ে আনছে। আপনি বিশ্বাস করুন প্রভু যিশুকে। এখনো পর্যন্ত যারা যারা এই প্রার্থনা সভায় আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং দয়া করে এই প্রার্থনা সভা প্রচুর ব্যক্তির কাছে শেয়ার করবেন। সকলকে জয় যিশু।